অন্যদিকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার দিকে নজর রয়েছে আমাদের এবং প্রতি মুহূর্তে সেই আপডেট খবরগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যদিও এই মুহূর্তে যেমনটা খবর পাওয়া গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা কিছুটা হলো স্থিতিশীল রয়েছেন। গতকাল গুরুতর জখম হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রক্তক্ষরণ হয় এবং তারপরে গতকাল তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম-এর অধিকর্তা গতকাল ঠিক কি জানিয়েছিলেন মণিময় বন্দ্যোপাধ্যায়, আগে শোনাই আপনাদের। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. আপনাদের সামনে সেই বক্তব্য আমরা তুলে ধরলাম। অর্থাৎ এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা জানিয়েছেন, অর্থাৎ যে চাঞ্চল্যকর বয়ানের সামনে এসেছে পিছন থেকে ধাক্কা মারার কারণেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক তারপর অর্থাৎ মণিময় ব্যানার্জির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার পাশাপাশি এসএসকেএম হাসপাতালের সুপারের সঙ্গে রিপাবলিক বাংলা যোগাযোগ করেছিল সেলফোনে, তিনি কি জানিয়েছেন শোনাই। আচ্ছা, ওখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে একটা বিষয় নিয়ে, যে মেডিকেল বুলেটিন, যেটা মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে আপনাদের তরফে, সেখানে বলা হয়েছে যে ওনাকে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছিল, পুশ ফ্রম ব্যাক, এই ধরনের একটা টার্ম ইউজ করা হয়েছে। এটা আমি ক্লারিফিকেশন দিয়ে দিই। হ্যাঁ, হসপিটাল সাইড যে এটা হচ্ছে সেনসেশন, ইট ইজ আ সেনসেশন অফ অ্যাজ ইফ দেয়ার ইজ নো ডেফিনিট ফিজিক্যাল ফ্রম বিহাইন্ড। আচ্ছা, সেন্সেশন মানে এটা কি আপনাদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি কোনো ধাক্কা অনুভব করেছেন? ডাক্তারবাবুর কাছে বলেছেন যখন পড়ে গেছেন যে মনে হচ্ছিল যে না এরকম একটা হয়েছে, পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে, মানে মুখ্যমন্ত্রী ডক্টরবাবুর কাছে এটা বলেছেন। ডেফিনিট ফিজিক্যাল পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে সেটা বলেন। ওকে, আচ্ছা, ইট ইজ আ সেনসেশন। আচ্ছা, often we get that this type of sensation who got fall. মানে যেটা একটু আগে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী এটা অনুভব করেছেন যে কেউ একটা পেছন থেকে হয়তো ধাক্কা মেরেছেন, এটা ডক্টরবাবুর কাছে বলেছেন উনি। হ্যাঁ, যেটা বলছেন সেটাই। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করবার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বাড়িতে রয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে আর সেই বিষয়টা নিয়ে আরও স্পেসিফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, একদিকে অনুপম রয়েছে, সকাল থেকে আমাদের সঙ্গে কথা বলছে এবং একই সঙ্গে আপনাদেরকে আপডেট দিচ্ছে, অন্যদিকে মধুকল্পিতা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আমি একটু মধুকল্পিতার সঙ্গে কথা বলবার চেষ্টা করবো, কিন্তু তার আগে অনুপম তোমার কাছে একটু জানবার চেষ্টা করি যে এই মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোন জায়গায় রয়েছে। কিছুক্ষণ আগে বিনীত গোয়েল তিনিও এসেছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে। অনুপম, দেখো, তোমার জানি রাখি আমাদের কাছে যে খবর রয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনিও আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, যদিও এখনও তিনি এসে পৌঁছননি। তবে কলকাতা পুলিশ কমিশনার তিনি এসছেন, ঘুরে গিয়েছেন, ডিসি র্যাঙ্কের অফিসাররা আসছেন, তারা যাচ্ছেন ভেতরে। আর যেটা এই মুহূর্তে প্রাইমারি যে খবরটা আমরা পাচ্ছি, যে ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছিল পুলিশের তরফে যে তারা একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করবে, সেটা করা হতে পারে। তবে কখন শুরু হবে, সেই ইনভেস্টিগেশন টিমে কারা কারা থাকবে, সেইটা এখনও পর্যন্ত স্পষ্ট করে পুলিশের কর্তারা কিছু জানাননি। অন্যদিকে তোমার জানিয়ে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বরাবরই নিরাপত্তা থাকে জেড প্লাস, কিন্তু গতকালের ঘটনার পর আজকে নিরাপত্তাটা একটু বেশি রয়েছে। আর ডিসি র্যাঙ্কের অফিসাররা আসছেন যাচ্ছেন, পুলিশের বড় কর্তারা আসছেন যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে ওএসডি গৌতম সান্যালকে ঢুকতে দেখলাম, কলকাতা পুলিশ কমিশনারকে বিনীত গোয়েলকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি। এই মুহূর্তে ডিসি সাউথ তিনি ভেতরে প্রবেশ করলেন। স্বাভাবিকভাবে পুলিশের কর্তারা আসছেন, ভেতরে যাচ্ছেন। তবে তদন্ত কখন শুরু হবে, কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে যেটা এই মুহূর্তে চিন্তার কারণ, সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট, মণিময় বন্দ্যোপাধ্যায়ের একটা স্টেটমেন্টকে ঘিরে যাবতীয় জল্পনা সেখানেই শুরু হচ্ছে, যখন তার একটা কথা যে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে বলে তার বক্তব্য, সেখান থেকে জল্পনা শুরু হয়েছে। তাহলে পেছন থেকে ধাক্কাটা দিল কে, কেউ কি ছিল না কেউ ছিল না, এই জল্পনাই কিন্তু বাড়িয়ে দিয়েছে মণিময় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ওপর। ফলে এটার ওপরে এই মুহূর্তে ইনভেস্টিগেশন পর্ব চলবে, তদন্ত করে দেখা হবে কেউ ছিল কি কেউ ছিল না, সবটাই তদন্ত সাপেক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তার কোনো বিধায়ক, কোনো এমপি বা কোনো মন্ত্রীকে কিন্তু সকাল থেকে আসতে দেখা যায়নি। সম্ভবত তিনি কারোর সাথে এই মুহূর্তে দেখা করবেন না, কারণ তার যে ক্ষতটা ছিল কপালে সেটা গভীর ছিল, দীর্ঘ সময় ধরে রক্তক্ষরণ হয়েছে আমরা দেখতে পেয়েছি, সেই ছবিও আমরা দেখিয়েছি। ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেশ কিছুটা স্থিতিশীল রয়েছেন। তবে চিকিৎসকরা তাকে অবজারভেশনে রেখেছে, রাতভর নার্সরা তাকে দেখাশোনা করেছেন, একজন চিকিৎসক স্ট্যান্ড বাই ছিলেন।
ফলে সব কিছু এই মুহূর্তে গুছিয়ে রাখা রয়েছে। এবং এই মুহূর্তে কালীঘাটের যে বাড়ির ছবিটা, সেই ছবিটা একটু দেখাই। তুমি দেখতে পাচ্ছ যে কালীঘাটের বাড়ির সামনে পুলিশের কর্তারা তারা রয়েছেন সকাল থেকে। অন্যান্য দিন এখানে হাই সিকিউরিটি থাকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় Z+ পান, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাই নিরাপত্তা তো আটোসাটো থাকেই। কিন্তু আজকে নিরাপত্তাটা আরও একটু বেশি। তোমায় জানিয়ে রাখি, সকাল থেকে আমরা একেবারে কাকভোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে রয়েছি। কাকভোর থেকেই আমরা দেখছি পুলিশের কর্তারা এখানে মোতায়েন রয়েছে। এখন ইনভেস্টিগেশন পর্বে কি উঠে আসছে সেটা দেখার রয়েছে। শেষ পর্যন্ত পুলিশ যদি কোনো নোট তৈরি করে, পুলিশ যদি কোনো রেকর্ড নেয়, নজর রাখো। অবশ্যই তোমাদের মধ্য দিয়ে সেই ছবিটা আমরা তুলে ধরবার চেষ্টা করবো। মধুকল্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই মুহূর্তে আরও একটা ব্রেকিং আপনাদের সামনে আমরা তুলে ধরি। বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা জনিত ত্রুটি খতিয়ে দেখবে লালবাজার। মমতার নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবে লালবাজার বলেই জানতে পারা যাচ্ছে। আরও বিস্তারিত আমাদের এই বিষয়ে জানাবে পিঙ্কি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। ডিটেল জানাও একটু পিঙ্কি। দেখো তোমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আহত হয়েছেন সেটা জানার জন্য প্রাথমিকভাবে যে অনুসন্ধান সেটা শুরু করলো লালবাজারে গোয়েন্দারা। এই মুহূর্তে দুটো গোয়েন্দারা কিন্তু সেই অনুসন্ধান করবেন এবং যার মাথায় থাকবেন কিন্তু মূলত সিপি বা বিনীত গোয়েল। এখনো তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম অভিযোগ দায়ের হয়নি, অথবা সুমোটো বা পুলিশ স্বতঃস্ফূর্ত কোনো রকম মামলা কিন্তু দায়ের করেনি। এই মুহূর্তে পুলিশ যে বিষয়টা দেখতে চাইছেন তা নিরাপত্তাজনিত কোনো রকম ত্রুটি রয়েছে কিনা সেটা জানার জন্য বেশ কিছু বিষয় তারা দেখছেন। মূলত সিপি বিনীত গোয়েল আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যেটুকু তথ্য সংগ্রহ হয়েছে তার পাশাপাশি আরো অনুসন্ধান করে দেখার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে যে সিসিটিভি গুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখা হবে, তার পাশাপাশি সেই সময় শিফটে অর্থাৎ মুখ্যমন্ত্রী আহত হওয়ার সময় যে যারা যারা শিফটে পুলিশ কর্মীরা ছিলেন, দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গেও কিন্তু কথা বলা হবে। তারা কি দেখেছেন, তারা কি জানেন, এই বিষয়গুলো জানতে চাওয়া হবে এবং প্রয়োজন তাদের বয়ানও রেকর্ড করা হতে পারে। আরো কয়েকটি বিষয় তারা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রী যখন তিনি আহত হলেন ঠিক সেই সময় ঠিক কি ঘটেছিল সেই বিষয়গুলো যেমন জানার চেষ্টা করবেন, তার পাশাপাশি তাকে কে হাসপাতালে নিয়ে এলেন, এমনকি চিকিৎসকদের সঙ্গেও কিন্তু সিপি বিনীত গোয়েল কথা বলতে পারেন। এছাড়াও একটি রিভিউ মিটিং হবে যেখানে নিরাপত্তা জনিত, তুমি জানো যে এর আগেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জনিত ত্রুটির খবর এসেছে সামনে, এমনকি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ত্রুটি বিচ্যুত হয়েছে। আবারও কিন্তু নিরাপত্তা জনিত সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকতে পারে এমন আশঙ্কা লালবাজার করছে এবং যার ফলে তারা কিন্তু চাইছেন যে নিরাপত্তাজনিত যে বিষয়গুলো সেগুলো আরো একবার রিভিউ করে দেখা হোক এবং তার জন্য লালবাজারের তরফ থেকে সিপি বিনীত গোয়েল কিন্তু একটি বৈঠকও করতে পারেন। উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। বেশ, ধন্যবাদ জানাই তোমায় পিঙ্কি। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যেমনটা আমাদের প্রতিনিধির কাছ থেকে জানতে পারলাম যে মুখ্যমন্ত্রীর তরফে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি, এমনকি পুলিশও স্বতঃস্ফূর্ত কোনো অভিযোগ করেনি। ঘটনার সময় নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বয়ান রেকর্ড হতে পারে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে। সবচেয়ে বড় ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে রাখি, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এই সন্দেশখালীর নির্যাতিতারা। আরও একবার জানাই, আজই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, আজই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এই সন্দেশখালীর নির্যাতিতারা। রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন নির্যাতিতারা, যেমনটা খবর এই মুহূর্তে উঠে আসছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্রেকিং এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এই সন্দেশখালীর নির্যাতিতারা, আজই রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করবেন তারা, রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন সন্দেশখালীর নির্যাতিতারা। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরছি, যেই সন্দেশখালী গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল নারী নির্যাতনের অভিযোগ থেকে যেভাবে জুলুমবাজির অভিযোগের সামনে আসে, এই সন্দেশখালী মা বোনেদের উপর যে অকথ্য অত্যাচার দিনের পর দিন চলেছে, সেই অভিযোগের ভিত্তিতে, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে বারংবার রাষ্ট্রপতির কাছে তারা আবেদন জানানোর চেষ্টা করেছেন। আর আজ এই মুহূর্তে যে ব্রেকিং রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, রাষ্ট্রপতির সঙ্গে আজই সাক্ষাৎ, আজই রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করবেন নির্যাতিতারা, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সন্দেশখালী নির্যাতিতারা, এমনকি রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন তারা কি কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে তারা নির্যাতিত হয়েছেন দিনের পর দিন। সেই সমস্ত বিষয়ে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তারা সমস্ত বিষয় তুলে ধরবেন, অভিযোগ জানাবেন সন্দেশখালীর মা বোনেরা।